नमस्कार केमन आছেন সবাই আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি একটি নিরামিষ রেসিপি বানাবো আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে এক তরকারিতেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। রেসিপিটা করার জন্য এখানে 5টা গোটা বেগুন নিয়ে নিয়েছি। এরপর দেখুন বেগুনটাকে ঠিক এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এরপরে ধুয়ে রাখা বেগুনটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। বেগুনটার মধ্যে প্রথমে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, এরপরে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো, এরপর দিয়ে দিলাম 2 চামচ বেসন। এরপর বেগুনের গায়ে মশলাটা ভালোভাবে মাখাতে হবে। এরপর 10 মিনিটের জন্য রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম আর 1 চামচ জোয়ান দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গ্রেট করা রসুন। এরপর মশলাটা ভালোভাবে ভেজে নেব। এরপর বেগুনটাকে তেলে ছেড়ে দিলাম। বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মধ্যে একটা গোটা টমেটো দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ চিনেবাদাম দিয়ে দিলাম আর কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। এরপর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। যে মশলাটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। দিলাম সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। মশলাটা বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। পর 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। পরে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি মশলার বাটির জল নিয়ে আমি দিয়ে দিলাম। বন্ধুরা আমি এখানে ভাত দিয়ে খাবো বলে সেই জন্য গ্রেভি রাখলাম। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। তাই বন্ধুরা আপনারা বাড়িতে এই বেগুনের রেসিপিটা একদিন বানাবেন। এটা ভাত, রুটি সবার সাথে ভালো লাগে। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।